সূরা তাকাসুর পবিত্র কুরআনের ১০২তম সূরা। এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেক নির্ভরযোগ্য বর্ণনা রয়েছে। এই সূরাটি মূলত মানুষকে দুনিয়ার মোহ এবং সম্পদের পাহাড় গড়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে সতর্ক করে। এর উল্লেখযোগ্য কিছু ফজিলত নিচে দেওয়া হল। ১. ১০০০ আয়াতের সমান সওয়াব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন ১০০০ আয়াত তিলাওয়াত করতে পারো? তারা বললেন, কার পক্ষে প্রতিদিন ১০০০ আয়াত তিলাওয়াত করা সম্ভব? তখন তিনি বললেন, তোমাদের কেউ কি সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারো না? মুস্তাদরাকে হাকেম। অর্থাৎ এই সূরাটি একবার পড়লে ১০০০ আয়াত পড়ার সমান সওয়াব পাওয়া যায়। ২. দুনিয়ার মোহ থেকে মুক্তি। এই সূরাটি নিয়মিত পাঠ করলে এবং এর অর্থ নিয়ে চিন্তা করলে মানুষের অন্তর থেকে দুনিয়ার লোভ লালসা ও সম্পদের মোহ কমতে শুরু করে। এটি পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়। ৩. কবরের আযাব থেকে সতর্কতা। সূরায়ে মাকাবির বা কবরের কথা উল্লেখ করা হয়েছে। এটি পাঠকারীকে মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে, যা পরোক্ষভাবে কবরের আযাব থেকে বাঁচার পথ দেখায়। ৪. নিয়ামতের হিসাব। সূরার শেষ আয়াতে বলা হয়েছে, এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এটি পাঠ করলে মানুষের মধ্যে কৃতজ্ঞতাবোধ তৈরি হয় এবং অপচয় থেকে বেঁচে থাকার মানসিকতা গড়ে ওঠে। আমল করার পরামর্শ। প্রতিদিন ঘুমানোর আগে এই সূরাটি তিলাওয়াত করতে পারেন। সালাতের মধ্যে এর অর্থ বুঝে পড়ার চেষ্টা করলে একাগ্রতা বৃদ্ধি পায়।